গরুর মাংসের সবচেয়ে সেরা রেসিপি আমার কাছে মনে হয় এইটাই। একঘেয়েভাবে রান্নাটা আমার মোটেও পছন্দ না। এজন্য আমি মাঝে মধ্যে চেঞ্জ করে আগে রান্নাটা করে নেই। যাই হোক, শুরুতেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। সাথে 1 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। তারপর বেশ খানিকক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ আসে সেটা দূর হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব আদা বাটা, রসুন বাটা এবং শুকনা মরিচ তেলে ভেজে বেটে নিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিয়েছি। মশলাটাও কিন্তু কম বেশি হলে দেখবেন টেস্ট ভালো আসে না। আর মশলার পরিমাণ তো সবাই ইনশাল্লাহ কম বেশি বুঝে থাকি। আমি এখানে 1 কেজি মাংসের জন্য সব কিছু অ্যাড করে দিলাম। তারপর আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আর এখানে ধনিয়া, জিরা এবং মিষ্টি জিরা আমি শুকনা খোলায় ভেজে সেগুলাকে গুঁড়া করে নিয়েছি, সেগুলা দিয়ে দিলাম। লবণ স্বাদমতো দিয়েছি। এই যে এই ধনিয়া, মিষ্টি জিরা এবং জিরা এইটা দিয়ে না এইভাবে ভেজে টাটকাভাবে আপনি যদি গুঁড়া করে দেন না, তারপর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। গরুর মাংসটা খেতে হালকা মিষ্টি মিষ্টি ভাব আসে। অর্থাৎ বিয়েবাড়ির অনুষ্ঠানে ঠিক যেরকম সেরকম। সো দেখেন এইখানে না আমি মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি মাংসটা অ্যাড করে দিয়েছি। সেখানে ভিডিওটা স্কিপ হয়ে গেছে, এজন্য আমি দুঃখিত। মশলাটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ পর ঢাকনাটা খুলে তারপর আমি এখানে দারুচিনি আর সাদা এলাচি ৬টি, কালো এলাচি দিয়েছি ১টি আর সামান্য একটু জয়ত্রী। সেটা আমি সম্পূর্ণভাবে বেটে দিয়েছি। আর এই বেটে দেওয়ার কারণেই না আলাদা একটা স্মেল আসবে এই মাংস রান্নার ভিতরে। এইভাবে বেটে দিয়ে একদিন রান্নাটা করবেন। তারপর বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়ে আমি ৩টা আলু এবং ২টা রসুন অ্যাড করে দিয়েছি। যারা আলু এবং রসুনটা খেতে পছন্দ করেন না তারা সম্পূর্ণই স্কিপ করতে পারেন। সো এবার খুব ভালো করে সব কিছু কষিয়ে নেব। অর্থাৎ মাংস থেকে সমস্ত পানি একেবারে শুকিয়ে যখন মশলাটা কষিয়ে সুন্দর একটা তেল তেল ভাব চলে আসবে, এই যে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন কষিয়ে নেওয়া হয়ে গেছে। ভিডিও বড় করব না জন্য আমি সব কিছু দেখাচ্ছি না, একটু কেটে কেটে দেখাচ্ছি আর কি। যাই হোক, কষিয়ে নিয়েছি, তার মাঝে কিন্তু আমি ঢাকনা খুলে দুবার নেড়ে দিয়েছিলাম। তো সম্পূর্ণভাবে যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি খুব ভালো করে মশলাও একবার কষিয়ে নিয়েছি আর মাংসের সাথে মশলাটাও কষিয়ে নিয়েছি, এজন্য এই পানিতেই আমি রান্নাটা কমপ্লিট করে নেব। সো এই পর্যায়ে কিন্তু পানির পরিমাণটা একটু বেশিই দিই। কারণটা হচ্ছে এই পানিতেই রান্নাটা কমপ্লিট হবে। সো আমি কিন্তু একেবারে ৩০ মিনিট পর ফিরে এসেছি। প্রথমে একটু হাই হিটে দিয়ে তারপরে আমি একেবারে লো আঁচে এতক্ষণ চুলার উপর বসিয়ে রেখেছিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কি পেঁয়াজের যে ব্রেস্তা করে একটু গুঁড়া করে দিয়েছি। সুন্দর একটা ফ্লেভার পেয়ে যাবেন। ঠিক এই প্রসেস ফলো করে একদিন রান্না করে দেখবেন আমি যেভাবে রান্না করলাম। তারপর মাংসটা খেয়ে আপনার পরিবারের সবাই প্রশংসা করে নেবে আর অনেক টেস্ট হয়। লাস্ট পর্যায়ে আবারও একটু ওই ধনিয়া জিরার গুঁড়াটা 1 চামচের মতো অ্যাড করে দিলাম। চুলা থেকে নামিয়ে নিয়েছি। ঝোলটা দেওয়ার পর না প্রথমে একটু হাই হিটে রেখে যখন বলক চলে আসবে একেবারে লো আঁচে, মিডিয়াম লো আঁচে 30 মিনিটের মতো রেখে দিবেন। তাহলেই এইভাবে সুন্দর পারফেক্ট মাংসটা রান্না হয়ে যাবে। একেবারে ভিতর থেকে নরম সফট হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।